আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে 12 নম্বর ওয়ার্ডে আমাদের যে সমস্ত দলীয় পোস্টার রয়েছে সেই পোস্টারের মুখের উপরে দেখুন, আমরা তার এখানে ছবি আছে আমাদেরকে, যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মুখের উপরে মোদির ছবি ছাঁটিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রার্থীর মুখের উপরে ছবি ছাঁটিয়ে দেওয়া হয়েছে বিজেপি। আমরা এই বিজেপির যে ঘৃণ্য রাজনীতি, সেই রাজনীতির তীব্র প্রতিবাদ করছি। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তারা নিজেরা প্রচার করুক, আমাদের কোনো ধরনের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের প্রচারটা আমাদেরকে করতে দেওয়া হোক। এই যেভাবে ঘৃণ্য রাজনীতি এই যে বিজেপি শুরু করেছে, মানুষের জনসমর্থন নাই, তাদের জনসমর্থন না থাকার জন্য তারা আজকে দিশেহারা হয়ে আজকে এই ধরনের রাস্তা বেছে নিচ্ছে। আমাদের যে পোস্টার, সেই পোস্টারে আমাদের প্রার্থীর মুখের ওপরে তাদের এই ধরনের, আপনি দেখবেন দুপুরে এইটা যে ওনাদের স্টিকার, সেটা এই এলাকাতে প্রচুর পোস্টার এরকম পড়েছে বিভিন্ন জায়গায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই, বিভিন্ন দরজায় সাঁটানো রয়েছে, তারা সব সাঁটাচ্ছে। কিন্তু আমাদের প্রার্থীর উপরে, আমাদের পোস্টারের উপরে, আমাদের নেতার মুখের উপরে এই ধরনের যে লাগিয়ে দেওয়া হচ্ছে যে বিজেপি পোস্টার, এর প্রতিবাদ আমরা করছি। এবং আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আমরা ইলেকশন কমিশনারের কাছে আবেদন রাখছি যে দয়া করে কোনো রকমের পলিটিক্যাল রং না দেখে আমরা নিরপেক্ষভাবে এটা তদন্ত করে বিচার করুন এবং যথাযোগ্য ব্যবস্থা নেন, উপযুক্ত ব্যবস্থা নেন। আপনারা যেভাবে তৃণমূল কংগ্রেসের উপরে বিভিন্ন সময়ে দেখছি যে আমরা যেভাবে আপনারা তাদের করছেন আর কি, অন্যায়ভাবে আমাদেরকে থামানো হচ্ছে চারিদিকে, সেই জায়গায় বিজেপি যে এইভাবে অন্যায় করে যাচ্ছে, সেইটাও ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারাও এর যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেন। পোস্টারে লেখা রয়েছে, এখানে দেখবেন আমরা যেটা দেখছি যে ভয় নয় ভরসা, ভয় নয় ভরসা বলে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া একটা পোস্টার, এবং সেই পোস্টারটা দেওয়ালে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি লাগানো হয়েছে কালকে হয়তো রাত্রে। সেক্ষেত্রে আমাদের কোনো রকমের আপত্তি নাই, আপনারা লাগান, আপনারা প্রচার করুন, আমাদের কোনো আপত্তি কোনো খালে ছিল না বা এখনও নাই। কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট তার মুখের উপরে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির মুখের উপরে এইভাবে কেন করছেন, এই রাজনীতিটা কেন? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিজেপির যারা এগুলো করেছে তাদের শাস্তি চাইছি। আমরা তার জন্য যথাযোগ্য জায়গায় আবেদন ইতিমধ্যেই করেছি, ইলেকশন কমিশনারের কাছে করেছি, আমরা মেল করেছি। আমরা এখন দেখতে চাই যে ইলেকশন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে। যদি ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও আমরা দরকার হলে দরবার করব যে এই ঘৃণ্য রাজনীতি এটাকে বন্ধ করতে হবে। আমরা এখন অবধি দুবরাজপুর শহরে 12 নম্বরে এটা আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা আমাদের যারা দলীয় কর্মী আছে তাদেরকেও খোঁজখবর নিতে বলেছি যে দুবরাজপুর শহরে অন্যান্য জায়গায় যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা তার যথোপযুক্ত ব্যবস্থা নেব। ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু অবজেকশন দেবো। দেখুন কেন করেছেন, মানে এটা তো পরিষ্কার যে তারা তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারছেন না, উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে না পেরে এই ঘৃণ্য রাজনীতি যে চক্রান্ত করছে, কোনোভাবেই তারা জানে যে পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। দিশাহারা হয়ে এই ধরনের কাজ ওনারা করছেন, হতাশার থেকে এই ধরনের কাজ করছেন। যে দুবরাজপুর শহরে 12 নম্বর ওয়ার্ডে অপোনেন্ট পার্টির ব্যানারের ওপর বিজেপির কিছু পোস্টার লাগানোর অভিযোগ এসছে। এই অভিযোগটা আমি পুরোপুরি ডিনাই করছি এবং আমাদের কার্যকর্তারা বা আমাদের বিজেপি কার্যকর্তারা, আমাদের বিজেপি দল এই সব নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। এটা একটা কুৎসা বা বিজেপিকে বদনাম কালিমালিপ্ত করার জন্য এটা একটা চক্রান্ত। আমি চাইবো এই চক্রান্তর মূল যে দোষী সেটা প্রশাসন খুঁজে বের করুক এবং তাকে শাস্তি দেয়। কেননা বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপি উন্নয়নে বিশ্বাস করে, বিজেপি সাধারণ মানুষের ভালোভাবে, এবং এই ধরনের রাজনীতি কখনো বিজেপি করতে যাবে না। বা আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস, বিজেপিতে এরকম কোনো কার্যকর্তা নেই যারা এই ধরনের কাজ করবে। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি সিং, আমি শহর মণ্ডলের সভাপতি।